আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। এখানে উল্কিউরা বলে, তুমি এই কাপড়টা পরেছো মানে তুমি এখন আমাদের মধ্যে থেকে একজন, তোমার বডি তোমার স্পিরিট সবকিছু এখানে বিলং করে। ওরিহিমে বলে হ্যাঁ। তারপর আবার উল্কিউরা ওরিহিমেকে জিজ্ঞেস করে, এখন এটা বলো তোমার বডি তোমার স্পিরিট কোথায় বিলং করে আর কার কাছে বিলং করে। এখানে মূলত উল্কিউরা ওরিহিমেকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল যাতে করে তার চারপাশে একটা ইলিউশন তৈরি করতে পারে যে না এই সবকিছু বা ইচিকোদের যে এফোর্ট সবকিছু মিনিংলেস। ওরিহিমেও বলে এই সবকিছু লর্ড আইসিনের। অন্যদিকে আমরা দেখি ইচিকোরা দেওয়াল ভেঙে ফেলেছে। তো এইসব দেখে আবার নেল বলে গেট তো সামনেই ছিল, ও গেট পর্যন্ত যেতে বেশি না 3 দিন 3 রাত লাগতো, এটা ভাঙার দরকার কি ছিল, মানে 3 দিন 3 রাত কম। তখন আবার ইচিকো নেল আর বাকিদেরকে ধন্যবাদ দেয় আর বলে তারা এই পর্যন্ত ঠিকই আছে, এই পর্যন্ত ওদের সাথে আসার জন্য ওদেরকে ধন্যবাদ, এখন তারা তাদের রাস্তা মতো যেতে পারে। এসব বলে ওরা সেখান থেকে চলে যায়। ওরা যখন সামনের দিকে আগাচ্ছিল তখনই পেছন থেকে নেল ইচিকোকে ডাকে আর বলে, যে মুহূর্তে রুনুগানকা আমাদেরকে তোমাদের সাথে দেখেছে তখন থেকে আমরাও ধোঁকাবাজ হয়ে গেছি, এখন লর্ড আইসেন কোনোভাবে আমাদেরকে মাফ করবে না, তিনি আমাদেরকে মেরে ফেলবে। এখানে নেল আরো অনেক কথা বলছিল, মানে ইমোশনাল কথা আর কি, যা শুনে বাকিরা ইরিটেট হচ্ছিল। হঠাৎ করে নেল ওখানে কোথাও পড়ে যায়, যা দেখে ওরা তো অবাক, কিরে কই গেল, কিছুক্ষণ আগেও তো নেল এখানেই ছিল, এখন আবার কই গেল। এটির মধ্যে আবার সেখানে নেলের ভাইয়েরাও চলে আসে, ওদেরকে দেখে তো ইচিকো ভয় পেয়ে যায়, মানে ওদের ফেসটা এরকম যে কেউ দেখলে ভয় পাবে। চারপাশ ভালো করে দেখার পর ওরা সেখানে অনেক বড় একটা হোল খুঁজে পায়। এখন তো নেলকে বাঁচাতে হবে, তাই কোনো উপায় না পেয়ে ইচিকো সেখানে নেমে পড়ে। এদিকে নেল ছোট মানুষ, সেও ভয় পেতে শুরু করেছে আর ইচিকোকে বকা দিতে শুরু করেছে, না অপদার্থ ইচিকোর জন্য আমি এখানে পড়ে গেছি, এখন ইচিকো আমাকে রেখে এখান থেকে চলে গেছে। এখানে আবার নেল ইচিকোকে দেখে অনেক বেশি খুশি হয়, সে তাকে ধরে কান্না শুরু করে। সিরিয়াসলি ইচিকো তো এখানে একটা ঝামেলায় পড়ে গেছে, মানে সে এখন বেবি সিটার হয়ে গেল। কোনো কিছু হলেই নেল তাকে ধরে কান্না শুরু করে আর তাকেই নেলকে সামলাতে হয়। এর মধ্যে বাকিরাও সিঁড়ি দিয়ে ওখানে নামছিল, তখনই আবার ওরা দেখতে পায় বড় একটা কিছু ওদের দিকে এগিয়ে আসছে। তো যা দেখে ওরা তো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসবের চক্করে আবার সবকিছুতে ইচিকোই ব্যথা পাচ্ছিল। সবাই যখন আবার একত্রিত হয় তাই ওরা সামনের দিকে আবারও আগাতে শুরু করে। যেহেতু এটা একটা টানেল তাই চারপাশে সবই অন্ধকার। এটা দূর করতে রেঞ্জি কি করে, তার স্পিরিচুয়াল এনার্জির মাধ্যমে একটা লাইট তৈরি করার চেষ্টা করে, যেটা প্রথমে অনেক বেশি বড় হয়, আস্তে আস্তে এটা একদম ছোট হয়ে যায়। আসলে রেঞ্জি এরকম যে অ্যাবিলিটিগুলো আছে মানে ম্যাজিক, সেক্ষেত্রে অনেক বেশি কাঁচা, যা দেখে বাকি সবাই তো অনেক বেশি মজা নেয়। ওরা সবাই আবারও যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন এই হলোটা যে আছে মানে নেলের ভাই, সে কিছু একটা চমকাতে দেখে, সে কিছু একটা দেখে যা কিনা চমকাচ্ছিল, তাই সে দৌড়ে ওখানে চলে আসে, বাকিরাও তার পেছনে আসে। ওখানে আসার পর ওরা সেখানে নতুন একটা দরজা দেখতে পায়, যেটা কিনা নতুন বিল্ডিং এর সাথে মনে হয় অ্যাটাচ করা। দরজাটাকে ইচিকো ভেঙে দেয়, পরে আবার সেখানে আরো অনেকগুলো দরজা আসে, ইচিকো এক এক করে সেই সবগুলো দরজাকে ভেঙে দেয়। এক পর্যায়ে ওরা এই জায়গাতে এসে পৌঁছায়, যেখানে আসার পর ওরা এরেঙ্কার আর এসপাদোদের অনেক ভয়ানক স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারছিল, যা দেখে ওরা বুঝতে পারে ওদের রিয়েল ব্যাটেল এখান থেকেই শুরু হবে। এই রুমের মধ্যে আবার 5টা রাস্তা ছিল, মানে আলাদা আলাদা রাস্তা, তো সেই সবগুলো রাস্তা থেকে আলাদা আলাদা স্পিরিচুয়াল প্রেশার রিলিজ হচ্ছিল। এটা দেখে আবার ইশিদা বলে আমাদের মনে হয় যে কোনো এক রাস্তা দিয়ে যাওয়া উচিত। তখন আবার রুকিয়া বলে না, আমাদের সবাইকে আলাদা আলাদা রাস্তায় যাওয়া উচিত। যা শুনে ইচিকো বলার চেষ্টা করে আমাদের উচিত সবাইকে একসাথে যাওয়া, একা একা গেলে সমস্যা হতে পারে। তখন আবার রেঞ্জি ওখানে এসে বলে তুমি এভাবে বলতে পারো না, এভাবে যে কোনো ওয়ারিয়ারের প্রাইডকে অসম্মান করা হয়। কোনো উপায় না পেয়ে ইচিকো রাজি হয়ে যায়, মানে ওরা এখন ফাইনাল প্রতিটা রাস্তায় একজন করে যাবে। এরই মধ্যে আবার রেঞ্জি একটা রিচুয়াল করে, মানে ওরা সবাই যে আবার একসাথে হবে বা একসাথে ফাইট করবে, তো এরকম একটা রিচুয়াল দেখলে বন্ধুরা যেমন করে আর কি। এটা শেষ হওয়ার পর ওরা 5 জন 5 রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এদিকে ওরা 3 জন একা পড়ে গিয়েছিল, এটা দেখে তো নেল প্রচন্ড মন খারাপ করে, আর সেও ইচিকোর যে রাস্তা দিয়ে গেছে সেখান দিয়ে যেতে শুরু করে। ওর যে ভাইয়েরা আছে তারা ওকে থামানোর চেষ্টা করে, তখন আবার নেল বলে না আমি ইচিকোর সাথে যাব, কারণ নেল তার জীবনে এত মজা কখনোই করেনি, ইচিকোর সাথে থেকে সে অনেক বেশি এনজয় করেছে। তারপরে সিনে উল্কিউরাকে দেখানো হয়। ওরিহিমের সাথে কথা বলার পর উল্কিউরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে আরো একটা এরেঙ্কার চলে আসে, এরেঙ্কার না সরি এসপাদো, যার নাম হচ্ছে ননিতোরা। ননিতোরা উল্কিউরাকে জিজ্ঞেস করে তোমার পোষা প্রাণীটা কেমন আছে, তাকে কি কোনো নিয়মকানুন শেখাতে পেরেছো? উল্কিউরা বলে এটা তোমার চিন্তার বিষয় না। এখানে আমরা এটাও জানতে পারি আইজেন উল্কিউরাকে ওরিহিমের দায়িত্ব দিয়েছে, মানে সেই সব কিছুর ইনচার্জে থাকবে। পরে যখন উল্কিউরা সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার সামনে ননিতারও চলে আসে আর তাকে বলে আরে বলো সমস্যা কি? উল্কিউরা বলে তুমি কি এখানে সিকিউরিটি নিয়ে চিন্তা করছো? চিন্তা
চিন্তা করো না, সবকিছু লর্ড আইজেনের আন্ডারেই আছে, আর এই মেয়েটা এখনো লর্ড আইজেনের স্পেলের মধ্যেই আছে। এসব বলে উল্কিউরা সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই আবার এই ইস্পাতও তাকে থামিয়ে দেয়। মানে সে এখনো উল্কিউরার উত্তরে সন্তুষ্ট না। তো উল্কিউরা বলে এই মেয়েটাকে এখানে আনার আগেই অনেকগুলো মানসিক ট্র্যাপ তৈরি করা হয়েছে, যা থেকে বের হওয়া একদমই অসম্ভব। ওর বন্ধুদের জীবন বাঁচাতে সে কোনো কমপ্লেন করতে পারবে না। তারপর আবার তাকে 12 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যাতে করে সে তার কাছের একজন মানুষকে বিদায় দিতে পারে। এর মাধ্যমে তার মনে বিশ্বাস ছিল এই 12 ঘন্টার মধ্যে তার কোনো বন্ধুর জীবনে কোনো রিস্ক আসবে না। তারপর সে তার বন্ধুকে বিদায় দিয়ে নিজেকে সারেন্ডার করে দেয়। তো কাউকে বিদায় দেওয়ার মাধ্যমে এখানে একটা ইলিউশন তৈরি হয় যে সে এই সবকিছু নিজের ইচ্ছাতে করেছে। তারপর আবার এখানে আসার আগে আমাদের আগে যেখানে দেখা হয়েছিল, সে নিজের ইচ্ছায় ওখানে এসেছে, যার মাধ্যমে তার এখান থেকে বাঁচার কোনো ইচ্ছা নেই বা এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর সব থেকে লাস্ট পয়েন্ট হলো তার লেখা শেষ চিঠিটা, যার মাধ্যমে এমন একটা ইলিউশন তৈরি হয় যাতে করে সবার কাছে মনে হয় সে নিজের ইচ্ছায় ওদেরকে ধোঁকা দিয়েছে, যার মূল লক্ষ্য ছিল তাকে সবাই পরিত্যাগ করবে। ঠিক তেমনটাই হয়, সোল সোসাইটি তাকে পরিত্যাগ করেছে। মোট কথা হলো এখানে এমন শো করা হয়েছে যে তার নিজের ইচ্ছায় সবকিছুর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসলে এই সবকিছু তার চারপাশে তৈরি করা ইলিউশন ছিল। অন্য কথায় লর্ড আইজেনের তৈরি করা ট্র্যাপ। এই সকল কথা শুনে এসপাদো বলে যে লর্ড আইজেন সত্যি অনেক বড় একজন জিনিয়াস, ওনার পক্ষে এই সবকিছু একদমই অসম্ভব না, উনি অনেক মহৎ একটা কাজ করেছে। তখনই আবার উল্কিউরা বলে এই সবকিছু লর্ড আইজেনের জন্য একটা গেম, এই গেম যদি ব্যর্থ হয়ে যায় তাতেও তার কিছুই যায় আসে না। তারপর আমরা ওরিহিমেকে দেখি। একসময় ওরিহিমেকে লর্ড আইজিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আবার লর্ড আইজিন তার সাথে থাকা গার্ডদেরকে ওখান থেকে বের করে দেয়। তো ওরা চলে যাওয়ার পর লর্ড আইজিন ওরিহিমেকে হোগায়কো দেখায়, যা দেখে ওরিহিমে তো প্রচন্ড অবাক, আইজিন কেনই বা তাকে এটা দেখাচ্ছে। তখন আবার আইজিন বলে ওরিহিমে আমি তোমাকে বিশ্বাস করি, এই হোগায়কোর মাধ্যমে আমি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি। এটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি, তারপর এটা শক্তি অনেক বেশি, খুব জলদি এটা পুরোপুরি জেগে উঠবে। এর মাধ্যমে আমি হলদেরকে এরেঙ্কার বানাবো, তার সাথে আবার ওকেন তৈরি করব। এখন আমি তোমাকে এটা শো করছি কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তারপর আবার তোমার কাছে অনেক চমৎকার পাওয়ার আছে, যে পাওয়ারটার মাধ্যমে সবকিছুকে পুনরায় তৈরি করা যায়। এখন আমার এই পাওয়ারটাকেও লাগবে। এই সকল কথা মনে করে ওরিহিমে মনে মনে বলে আইজিন আমাকে হোগায়কো শো করেছে এই জন্য না যে সে আমাকে বিশ্বাস করে। পরে আবার সে ইজুকোকে ধন্যবাদ দেয় তাকে বাঁচাতে আসার জন্য। এর মধ্যে আবার সে মন খারাপ করে বলে আমি ভালো করে জানি এখন আমাকে কি করতে হবে। এপিসোডের লাস্টে ইজুকোকে দেখানো হয় ইজুকো দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন এবার তার পেছনে আমরা কারো পা দেখতে পাই, হয়তো বা কোনো এরেঙ্কার বা এসপাদো কেউ হতে পারে। আর এখানে ওরিহিমে কি করার কথা বলছে, ইজুকোর অপোনেন্ট কেমন শক্তিশালী হবে, অনেক কিছু প্রশ্ন, তাই না? আর আইজিনের মেইন উদ্দেশ্যটা আসলে কি জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।